আমরা প্রিপেড মিটার চাই না ভাই। এক মাস বাকি থাকলেও পরের বার আমরা দিয়ে দেই। জনগণ আমরা বলির পাঠা হতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই 15 দিন আগে আমার বাসায় কারেন্ট নাই, আমি আর কি করি বুঝতে পারতেছি না। যে মিটারের সমস্যা না নিয়ে এলো না কি বলো জনগণ আমরা যারা ভোক্তা আমাদের কোনো দরকার নেই। লুটপাটের জন্য আরো কোনো ব্যক্তিগত মুনাফার জন্য জনগণ আমরা বলির পাঠা হতে পারি না। আমরা চাচ্ছি যে ডিজিটাল মিটার আমাদের আছে সেটাই বহাল থাকবে। আমরা নতুন করে প্রিপেড মিটার নেব না। যেখানে লাগানো হয়েছে সেখান থেকে অবিলম্বে যেন খুলে নিয়ে আসে। যে ডিজিটাল মিটারের একটা পাইত্রা চলতেছে, এই ডিজিটাল মিটারকে বাইকাট করে রংপুরের ভিতরে যেরকম উত্থান করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যে রংপুরের মানুষ যে মানুষকে মফিজ বলা হয়, আজকে রংপুরের মানুষ দেখিয়ে দিবে যে আমরা এই রংপুরের ভিতরে এই ডিজিটাল মিটারে আমরা চাই না। আমরা যে মিটারটা বাস্তবায়ন করা আছে সেই মিটারটা থাকতে হবে। আমরা প্রিপেড মিটার চাই না ভাই। এই প্রিপেড মিটারে অনেক জ্বালাতনা। আমরা গরিব মানুষ, আমাদের যে পুরানো মিটার আছে আমরা সেটাই চাই। আমরা চাই না এই মিটার। এই মিটার নিতে গেলে যে পরিমাণ টাকা পরিশোধ করতে হবে তাতে আমাদের সামর্থ্য নাই। হঠাৎ কারেন্টটা চলে যাবে, তখন আমরা কিভাবে কি করব? ওই জন্য আমরা এক মাস বাকি থাকলেও পরের বার আমরা দিয়ে দেই, কোনো অসুবিধা হয় না। আমরা তো আর ওই টাকা দেই না এ কথা না, আমরা পরের মাসে তো দিয়ে দেই। এই মিটার আমরা চাই না। আমরা হলাম গরিব মানুষ, আমরা হলাম দিনমজুর, ঠিক আছে? আমরা অত টাকা তো করতে পাবো না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি, সবাই তো আর শিক্ষিত না যে ওই কাঠের সমস্যাটা বুঝতে পারে। আমরা তো বুঝতে পারবো না, এই জন্য আমাদের যেটা মিটার আছে সেটাই থাকবে। তো সমস্যা আছে, যেটা আমাদের তো ইনকাম নাই, সোর্স নাই। যেটা ইনকাম থাকবে সেটাই তো দরকার। আমাদের কারেন্টের আগে যেটা ছিল ওটাই কারেন্টের আমার দরকার, এই কারেন্টের আমার দরকার নাই। আমার একটি ব্যক্তিগত মিটার আমি ব্যবহার করি না। আমার খামার বাড়িতে সেই মিটারটি ছিল, আমার খামারের কার্যক্রম বন্ধ ছিল। নেস্কোর যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে গাড়ি নিয়ে আমার সেখানকার মিটার আমার তার খুলে আনলো। খুলে আনার পরে আমি অফিসে এসে দেখা করলাম। দেখা করার পরে হিসাব করে আমাকে বললো যে আপনাকে 50,000 টাকা বিল দিতে হবে। তো আমি বললাম যে আমি তো ব্যবহার করছি না। তো বলে যে না, ব্যবহার না করলে আপনাকে এই জরিমানাটা দিতে হবে। এই যে অব্যবস্থা তো নয়, এটাকে বলা হয় দুরবস্থা।